বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা প্রবীর মিত্র রাজধানীর স্কয়ার হাসপাতালে রোববার রাত 10:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই বর্ষিয়ান অভিনেতার। নামের কারণে প্রবীর মিত্র হিন্দু না মুসলিম এই প্রশ্ন আছে অনেকের মনে। বিষয়টি নিজেই খোলাসা করেছিলেন সদ্য প্রয়াত এই অভিনেতা। এছাড়াও এই বিষয়টি খোলাসা করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। জানিয়েছেন প্রবীর মিত্র মুসলমানই ছিলেন। এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে প্রবীর মিত্র জানান কনভার্ট হয়ে স্ত্রীকে বিয়ে করেছিলেন, তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর স্কুল জীবন থেকে নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। প্রেমিকা অজন্তাকে বিয়ে করার সময় তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন হাসান ইমাম। মৃত্যুর আগ পর্যন্ত এ ধর্মেই ছিলেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত প্রবীর মিত্র লালকুটি থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে 1969 সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। অভিনয়ের বাইরে তিনি 60-এর দশকে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছেন, ছিলেন অধিনায়কও। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেছেন। এরপর চরিত্র অভিনেতা হিসেবে কাজ করেও পেয়েছেন দর্শকপ্রিয়তা। কাজ করেছেন তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শিয়ানা, জালিয়াত, গায়ের ছেলে, পুত্রবধূ সহ 4 শতাধিক চলচ্চিত্রে। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।